জামালপুরে উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। এবছর বর্ধমান জেলার সিএমএস স্কুলের ছাত্র রূপায়ণ পাল উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে, তার প্রাপ্ত নাম্বার 497। জামালপুর ব্লকও পিছিয়ে নেই উচ্চ মাধ্যমিকে নাম্বারে, মাত্র 2 নাম্বারের জন্য প্রথম 10-এর মেধা তালিকা অবস্থান হয়নি জামালপুরের সর্বোচ্চ প্রাপক পর্বতপুর গার্লস হাই স্কুলের ছাত্রী পূজা ঘোষ, তার প্রাপ্ত নাম্বার 486। এছাড়াও রিঙ্কি কর্মকার 472, সৌম্যদীপ সাধুখা 468, সোমা হালদার 466, পরমা হালদার 464, শ্রেয় পাত্র 464, কিংসুক দাস 462, ত্রিশান ঘোষ 458, সুচন্দ্র অধিকারী 454। এরাও ভালো রেজাল্ট করে। এই কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং শুভেচ্ছা জানাতে তাদের বাড়িতে উপস্থিত হন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, এসসি সেলের সভাপতি উত্তম হাজারি, আনোয়ার সরকার সহ অন্যান্য কর্মীরা। মেহমুদ খান, এই কৃতীরা শুধু আমাদের জামালপুরের নয়, সারা দেশের গর্ব। আগামীতে অবশ্যই এর প্রতিষ্ঠিত হয়ে দেশের ও দশের মুখ উজ্জ্বল করবে। রাজ্য সরকার যেভাবে মেয়েদের শিক্ষায় নজর দিয়েছেন তারই ফল পাওয়া যাচ্ছে। বিধায়ক অলোক কুমার মাঝি বললেন, মুখ্যমন্ত্রী মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন, তারই জন্য আজ মেয়েরা এভাবে এগিয়ে যাচ্ছে। তিনি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। কৃতীরা এই সম্বর্ধনা পেয়ে খুবই খুশি। তারা কেউ ডাক্তার, কেউ নার্স, আবার কেউ আগামীতে আরো উচ্চশিক্ষিত হয়ে বড় প্রশাসক হতে চান। পূর্ব বর্ধমান জামালপুর থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, আশিস কুমার ঘোষের রিপোর্ট, সারাদিন খবর। দেখুন, জামালপুর ব্লকে আমাদের 10 জন সব থেকে ভালো নাম্বার পেয়েছে। সেখানে আমরা 10 জনকে আজকে সম্বর্ধনা দিলাম। তো প্রত্যেকটা অঞ্চলেই আমাদের প্রধান, অঞ্চল সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি, আমাদের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক, প্রত্যেকে আমরা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাই এবং প্রত্যেকে খুব আনন্দিত। এবং আমরাও অত্যন্ত আনন্দিত এই কারণেই, জামালপুর ব্লকে আমাদের উচ্চ মাধ্যমিকে যে 10 জন ভালো রেজাল্ট করেছে, সেই ক্ষেত্রে আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কলারশিপগুলো দিচ্ছে, আরও ছেলে মেয়ে যাতে উৎসাহিত হয় এবং আমরা চাই তারা আগামী দিনে তাদের স্বপ্ন যেন পূরণ হয়। এবং আমাদের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার বিভিন্ন শিক্ষা খাতে চেষ্টা করছেন তাদের পাশে থেকে তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হয়। সেই ক্ষেত্রে আজকে আমরা জারগ্রামে, আমাদের মোহনপুর গ্রামে, এখানে 472 আমাদের রিঙ্কি কর্মকার ও নাম্বার পেয়েছে, ওনাকে সম্বর্ধনা দেওয়া হলো। এবং আমাদের এখানে 484 আমাদের পেয়েছে পর্বতপুর। এবং সবথেকে আনন্দের বিষয়, আমাদের দুজন ওনার তিনটে মেয়ে যে 2টো মেয়ে এই উচ্চ মাধ্যমিক দিয়েছে, দুজনাই কিন্তু 1 নম্বরে কম বেশি। অত্যন্ত ভালো লাগলো, ওনার বাড়িতে গিয়েছিলাম এবং তাদের যেন আরও ভালো পড়াশোনা করে তাদের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। আজকে মূলত আমাদের উচ্চ মাধ্যমিকে যারা কৃতী ছাত্রছাত্রী তাদের আমাদের সম্বর্ধনা দেওয়া হলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কারণ আমরা এবারে খুব খুশি যে আমরা আমাদের ব্লকে 1 থেকে 10-এর মধ্যে যারা উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছে তাদের আমরা 10 জনকে চয়েস করেছিলাম। সেখানে পাড়াতল 1 জিপিতেই সংখ্যাটা বেশি এবং সেখানে প্রায় 7 জনের মতো। আর সেই জায়গায় আমরা খুব খুশি যে 10 জনের মধ্যে 8 জন মহিলা। মানে যে মামাটি মানুষের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে শিক্ষার প্রগতির লক্ষ্যে যে নারী শিক্ষার জন্য যে বিশেষ ব্যবস্থা করেছেন, তার এটা সুফল। আমি ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই প্রকল্প শিক্ষার ক্ষেত্রে নতুন প্রকল্প চালু করার জন্য আমাদের বিশেষভাবে মেয়েরা এগিয়ে যাচ্ছে। আমরা যাদেরকে সম্বর্ধনা দিলাম তারাও খুব খুশি। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তারা যেন বড় হয়ে তারা নিজেদের মতো করে তারা এগিয়ে যেতে পারে এবং সমাজের কাজে লাগে, দেশের কাজে লাগে। তার জন্য আমাদের সবসময় তাদের আশীর্বাদ থাকবে, তারা যেন এগিয়ে যায় এবং বড় হয়।